দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের প্রোগ্রেস টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সরকারের বিভিন্ন বিভাগ অধ্যায় থেকে 2025 সালের পরীক্ষা সাজেশনের অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলি আলোচনা করছি। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং সাজেশনের প্রত্যেকটি ভিডিও দেখতে থাকো। প্রথম প্রশ্নটি দেখো, শাসন বিভাগের কটি অংশ কী কী? উত্তর, শাসন বিভাগের দুটি অংশ, রাজনৈতিক ও অরাজনৈতিক অংশ। পরের প্রশ্নটি দেখো, ভারতের আইনসভা কটি কক্ষ নিয়ে গঠিত? উত্তর, ভারতের আইনসভা দুটি কক্ষ নিয়ে গঠিত। পরের প্রশ্নটি দেখো, সেনেটের সদস্যগণ কিভাবে নির্বাচিত হন? উত্তর, জনগণের দ্বারা প্রত্যক্ষভাবে নির্বাচিত হন। পরের প্রশ্নটি দেখো, সংসদীয় শাসন ব্যবস্থায় কত ধরনের শাসক থাকেন? উত্তর, সংসদীয় শাসন ব্যবস্থায় দু ধরনের শাসক থাকেন, যথা প্রকৃত শাসক আর নাম সর্বস্ব শাসক। পরের প্রশ্নটি দেখো, শাসন বিভাগ কাদের নিয়ে গঠিত হয়? উত্তর, ব্যাপক অর্থে শাসন বিভাগ রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে প্রশাসনের সাধারণ কর্মচারী পর্যন্ত সমস্ত পদাধিকারীকে নিয়ে গঠিত। পরের প্রশ্নটি দেখো, ভারতের শাসন বিভাগ একক না বহু পরিচালক বিশিষ্ট শাসক যুক্ত? উত্তর, ভারতের শাসন বিভাগের ক্ষেত্রে একক পরিচালক এবং বহু পরিচালক যুক্ত শাসন ব্যবস্থা উভয়েরই সমন্বয়ে ঘটেছে বলে মনে করা হয়। পরের প্রশ্নটি দেখো, শাসন বিভাগের দুটি কাজ উল্লেখ করো। উত্তর, শাসন বিভাগের দুটি কাজ হলো দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা ব্যবস্থা করা এবং নীতি নির্ধারণ ও রূপায়ণ করা। 8 দাগের প্রশ্নটি দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভা কোন কোন দেশে রয়েছে? উত্তর, এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে তুরস্ক, বুলগেরিয়া, রোমানিয়া, পানামা প্রভৃতি রাষ্ট্রে। এই ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো এবং ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগীয় স্বাধীনতা রক্ষা দুটি পদ্ধতি উল্লেখ করো। উত্তর, আইনের অনুশাসন ও স্বাধীন নিরপেক্ষ বিচারালয়। পরের প্রশ্নটি দেখো, স্থায়ী প্রশাসক বলতে কী বোঝো? উত্তর, প্রশাসনিক কার্যে স্থায়ীভাবে নিযুক্ত কর্মচারীদের স্থায়ী প্রশাসক বলা হয়। পরের প্রশ্নটি দেখো, একক পরিচালক ও বহু পরিচালক বিশিষ্ট শাসকের মধ্যে একটি পার্থক্য লেখো। উত্তর, একক পরিচালক বিশিষ্ট শাসকের হাতে শাসন বিভাগের সমস্ত কাজকর্ম ন্যস্ত থাকে এবং শাসন বিভাগ তার নেতৃত্বে ও নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। অন্যদিকে বহু পরিচালক বিশিষ্ট শাসকের ক্ষেত্রে শাসন বিভাগের প্রকৃত ক্ষমতা সমক্ষমতা সম্পন্ন বহু ব্যক্তির হাতে ন্যস্ত থাকে। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগের স্বাধীনতা একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। উত্তর, গণতন্ত্রের সাফল্যের জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে? উত্তর, আইন ও সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক হিসাবে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপে কাজ করে। পরের প্রশ্নটি দেখো, বিচার বিভাগ কীভাবে মৌলিক অধিকারের রক্ষাকর্তা হিসাবে কাজ করে? উত্তর, আইন ও সংবিধানের ব্যাখ্যাকার এবং সংরক্ষক হিসাবে বিচার বিভাগ মৌলিক অধিকারের রক্ষাকর্তা রূপে কাজ করে। পরের প্রশ্নটি দেখো, এক কক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। উত্তর, আইনসভা এক কক্ষ বিশিষ্ট হলে অনেক ক্ষেত্রে সময়ের অভাবে দ্রুত আইন প্রণয়ন করতে হয়, ফলে আইনের ভুল ত্রুটি থেকে যাওয়ার সম্ভাবনা থাকে। পরের প্রশ্নটি দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে কোন কোন দেশে? উত্তর, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে
মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত প্রভৃতি রাষ্ট্রে। পরের প্রশ্ন দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কয়েকজন সমর্থকের নাম লেখো। উত্তর, জন স্টুয়ার্ট মিল, লর্ড ব্রাইস, লর্ড অ্যাক্টন, গেটেল, দুগুই, জেফারসন, লেকি প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার সমর্থক ছিলেন। পরের প্রশ্নটি দেখো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী কারা? উত্তর, ল্যাস্কি, বেনথাম, অ্যাবেসিয়ে, ফ্রাঙ্কলিন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানী দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিরোধী ছিলেন। শেষ প্রশ্নটি হলো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও। উত্তর, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি হলো, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার গঠন কাঠামো অগণতান্ত্রিক। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এছাড়া প্রোগ্রেস টিউটোরিয়াল ফেসবুক পেজটি লাইক ও ফলো করে রেখো। ধন্যবাদ।